দর্শক, শেখ হাসিনা পারিবারিক বাসভবন ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় ছাত্র জনতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। সাইফুল জুয়েল, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে জানাবেন। তাজিয়া, আমি এখন ধানমন্ডি ৩২ নম্বর নয় ৩২ নম্বর আমরা ছিলাম। এখন আমরা এসেছি বঙ্গবন্ধুর বাসভবন সুধা সদনে। এটি ৫ নম্বর সড়কে অবস্থিত এবং এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে বেশ কিছু ছাত্র জনতা আসার সময় আমরা দেখেছি যে তারা এখানে সুধা সদনের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করছিলেন এবং পরবর্তীতে এই ভবনটির দোতলা এবং তিনতলায় এখানে অগ্নিসংযোগ করা হয় এবং এখনও কিন্তু জ্বলছে এই সুধা সদনের দোতলা এবং তিনতলা। এবং এখানে শিক্ষার্থীদের এবং ছাত্র জনতা যারা ছিল তাদেরকে আমরা দেখেছি যে সুধা সদনের ভেতর থেকে বেশ কিছু কাগজপত্র এনে সেগুলো প্রধান ফটকের সামনে পুড়িয়ে আসলে আজ যে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী তিনি যে বক্তব্য দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন সেই বক্তব্যের প্রতিবাদে আসলে তারা এই কর্মকাণ্ড চালিয়েছেন বলে তারা স্লোগান দিয়ে জানান দিচ্ছিলেন। অন্যদিকে একটি বিষয় বলে রাখতে চাই যে এই একই কর্মসূচির কারণে ধানমন্ডি ৩২ নম্বরও এখনও উত্তাল রয়েছে। আর এখানে যারা ছিলেন তারা কিছুক্ষণ আগে চলে গিয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা কিছুক্ষণের মধ্যে তারা আসবেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে যত দ্রুত সম্ভব এখানে যে আগুনটি রয়েছে এই আগুনটি যদি নেভানো যায় তাহলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর অন্যদিকে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের ব্যাপারে তারা বলেছেন যে এই ক্ষোভ বা এই ভবনটিতে সুধা সদনে যে আগুন দেওয়া হয়েছে এর কারণ স্বৈরাচার যেন আর কোনো সরকার না হয় এবং ফ্যাসিস্ট যেন আর কোনো সরকার না হয়, সেই বিষয়গুলো তারা নিশ্চিত হওয়ার জন্য আগামীতে যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণকে যেন আবারও কোনো এইরকম আচরণ যেন আর কখনো করতে না হয় সেই আহ্বান জানানো হয়েছে পরবর্তী এই দলগুলোর কাছে।